সম্মানিত ভিউয়ার্স, দেশ এবং বিদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ 9 মে 2024 বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর সর্বশেষ আপডেট ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। আজকে আমরা ভিডিওটি ধারণ করেছি একেবারে সিরাজগঞ্জের অংশ থেকে টাঙ্গাইল অংশ পর্যন্ত দেখাবো, অর্থাৎ বঙ্গবন্ধু সেতু পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত আজকে আপনাদের মাঝে শেয়ার করব এই প্রকল্পের সর্বশেষ কাজের অগ্রগতি কতটুকু। যমুনার বুকে পুরোপুরি দৃশ্যমান হল উত্তরাঞ্চলবাসীর স্বপ্নের বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু। 50টি পিলারের উপরে 49টি স্প্যান বসিয়ে এই সেতুর পুরো 4.8 কিলোমিটার সুপার স্ট্রাকচার পুরোই দৃশ্যমান হয়েছে। চলছে অ্যাডজাস্টমেন্টের কাজ, তবে উভয় পাশের স্টেশন নির্মাণ, স্লিপারবিহীন রেলপথ স্থাপন সহ কিছু কাজ এখনও বাকি রয়েছে। রেল সেতুতে ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণও শেষের দিকে। আগামী ডিসেম্বরেই সেতুটি নির্মাণ কাজ সম্পন্ন হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু প্রকল্প অফিস সূত্রে জানা গেছে, জাপান ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। এর নির্মাণ ব্যয় 16,780 কোটি টাকা। WD-1 ও WD-2 নামে দুটি প্যাকেজে জাপানি 5টি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পটি বাস্তবায়ন করছে। WD-1 প্যাকেজটি বাস্তবায়ন করছে জাপানি আন্তর্জাতিক ঠিকাদারি প্রতিষ্ঠান ওবাইসি টোয়া কর্পোরেশন ও GACOTJ জয়েন্ট ভেঞ্চার। WD-2 প্যাকেজটি বাস্তবায়নে রয়েছে জাপানের IHI ও SMCC জয়েন্ট ভেঞ্চার। এছাড়া সেতু উভয় প্রান্তে 2 স্টেশন সিগন্যালিং সিস্টেম স্থাপনে WD-3 নামের অপর একটি প্যাকেজের কাজও চলছে। সেতুটি নির্মাণে জাপান ও ভিয়েতনাম, নেপাল, অস্ট্রেলিয়া, ফিলিপাইন ও বাংলাদেশের কর্মীরা নিয়োজিত আছেন। রেলওয়ে কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু সেতুর 300 মিটার উজানে যমুনার বুকে মাথা উঁচু করে দাঁড়ানো এই সেতুটি ঢাকার সঙ্গে উত্তর পশ্চিমা অঞ্চলের রেল যোগাযোগ নতুন দিগন্ত সূচিত করবে। ঢাকার সাথে রাজশাহী, রংপুর ও খুলনা অঞ্চলের রেল যোগাযোগে বর্তমান যে বিড়ম্বনা রয়েছে সেটা আর থাকবে না। নির্মাণের পর সেতুটি দিয়ে প্রতিদিন অন্তত 88টি যাত্রীবাহী ও মালবাহী ট্রেন চলাচল করতে পারবে। কমে যাবে পরিবহন খরচও, সেই সঙ্গে মহাসড়কের উপর চাপও অনেকটা কমে আসবে। উত্তরবঙ্গ থেকে বিভিন্ন পণ্য সহজেই ঢাকাসহ সারা দেশ রপ্তানি করা সম্ভব হবে। ফলে এই অঞ্চলের অর্থনৈতিক অবস্থার আমূল পরিবর্তন আসবে। সেতুর 50টি পিলারের মধ্যে সবকটি বসানো শেষ হয়েছে। প্রতি 2টি পিলারের মাঝখানে একটি করে মোট 49টি স্প্যান বসানো শেষ হয়েছে। সেতুর উপরে রেল লাইন স্থাপনও শেষ হয়েছে 2.25 কিলোমিটার। WD-1 প্যাকেজের 96.15% ও WD-2 প্যাকেজের 90% ও WD-3 প্যাকেজের প্রায় 66% কাজ শেষ হয়েছে। বর্তমানে WD-1 প্যাকেজের 2,279 ও WD-2 প্যাকেজে 2,441 জন কর্মকর্তা কর্মচারী কর্মরত আছেন। প্রতিটি স্প্যানের উপর জাপানিদের অত্যাধুনিক প্রযুক্তির রেল লাইন বসানো হচ্ছে। ফলে সেতুর উপর দিয়ে ঘন্টায় 120 কিলোমিটার বেগে ট্রেন চলাচল করতে পারবে। সমান্তরাল ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের এই সেতুটির নির্মাণ কাজ ডিসেম্বরেই শেষ হবে বলে আশা করা হচ্ছে। ইতিমধ্যে সেতুর 84% কাজ শেষ হয়েছে। এখন শুধু অ্যাডজাস্টমেন্ট বাকি রয়েছে। অ্যালাইনমেন্ট ও লেভেল ঠিক করা হচ্ছে। বিভিন্ন ড্রেন ও কালভার্টগুলো কাজ প্রায় শেষের পথে। দুই পাশের স্টেশন বিল্ডিংয়ের কাজ, প্ল্যাটফর্ম স্থাপনের কাজ ও ট্র্যাকের কাজও চলছে দ্রুত গতিতে। ছোট ছোট কিছু পেরিমিটার ফেল্ট বাকি আছে। আশা করা হচ্ছে আগামী ডিসেম্বরের মধ্যেই সকল কাজ শেষ করা সম্ভব হবে। 1998 সালে বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পরে ঢাকার সঙ্গে উত্তর পশ্চিমা অঞ্চলে রেল যোগাযোগ স্থাপিত হয়। তবে 2008 সালে সেতুটিতে ফাটল দেখা দেওয়ায় কমিয়ে দেওয়া হয় ট্রেনের গতিসীমা। বর্তমানে প্রতিদিন প্রায় 38টি ট্রেন ঘন্টায় 20 কিলোমিটার গতিতে সেতু পারাপার হওয়ার সময়ের অপচয়ের পাশাপাশি ঘটছে শিডিউল বিপর্যয়, বাড়ছে যাত্রী ভোগান্তি। এসব সমস্যার সমাধানে সরকার যমুনা নদীর উপর আলাদা রেল সেতু নির্মাণের উদ্যোগ নেয়। 2020 সালের 29 নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটি নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।
এর পিলার নির্মাণে পাইলিংয়ের কাজ শুরু হয়েছিল 2021 সালের মার্চ মাসে। দর্শক, আমরা এখন দেখতে পাচ্ছি এটি হলো টাঙ্গাইল অংশের কাজ। আপনারা জেনে থাকবেন এই প্রকল্পটি যখন কাজ শুরু হয়েছিল প্রথমেই কাজটি ধরা হয়েছিল টাঙ্গাইল অংশে, যদিও একসঙ্গে কাজ চলমান থাকার কথা ছিল। তবে প্রথম দফায় যখন বিদেশ থেকে ভারী মালামাল ও ক্রেন আনা হয়েছিল তখন 2 নম্বরের প্যাকেজ অর্থাৎ যে আরেকটি ঠিকাদারি প্রতিষ্ঠান সিরাজগঞ্জ অংশে কাজ করছিল তখন তারা সেগুলো আনতে বিলম্ব হয়েছিল বলে কাজটি অনেকটাই পিছিয়ে পড়েছিল। তবে এই টাঙ্গাইল অংশের স্প্যান কিন্তু অনেক আগেই বসানো শেষ হয়েছে। পরবর্তীতে সমন্বয় করে সিরাজগঞ্জ অংশের স্প্যান বসানো শেষ হয়েছে গত 15 দিন আগে। এখন চলছে মাঝখানে রেল ট্র্যাক, 2 পাশে নতুন স্টেশন এবং পাশাপাশি যে পথচারী পারাপার বলতে যারা রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে তাদের চলাচলের জন্য ওয়াকওয়ে নির্মাণের কাজ। বাংলাদেশের এই প্রথম কোনো একটি মেগা প্রকল্প যেটি নির্ধারিত সময়ের আগেই শেষ করা সম্ভব হচ্ছে। তো দর্শক, ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশাপাশি যারা ফেসবুক পেজ থেকে ভিডিওগুলি দেখেন অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। আর যদি কোনো মতামত থাকে কমেন্টসে জানাতে পারেন। আরেকটি মেগা প্রকল্পে কাজ আসবে আগামী বছরের শুরুতে। বর্তমানে এখন জমি অধিগ্রহণের কাজ চলছে, যেটি হলো সিরাজগঞ্জ থেকে বগুড়া রেলপথ নির্মাণের কাজ। তবে এই রেলপথটি নির্মাণ করা হলে 120 কিলোমিটার পথ কমিয়ে যাওয়া যাবে সহজেই উত্তরবঙ্গে। দর্শক, আমরা এখন দেখতে পাচ্ছি যমুনা সেতু পূর্ব যে নতুন স্টেশন নির্মাণ করা হচ্ছে, যেটির প্ল্যাটফর্ম ঢালাইয়ের কাজ ইতিমধ্যেই শেষ করা হয়েছে। এখন বাম পাশে শুধু রেল ট্র্যাক বসানোর কাজ বাকি রয়েছে। আপনারা জেনে থাকবেন 2 পাশে যে স্টেশনগুলো ছিল আগের খুবই সংকীর্ণ, খুবই নগণ্য, যেটি প্ল্যাটফর্মবিহীন ছিল, অর্থাৎ যাত্রীরা দাঁড়িয়ে থাকতো রোদে বা বৃষ্টিতে। তবে এখন কিন্তু চিত্র বদলে যাচ্ছে, দেখতে পাচ্ছি অসংখ্য রেল ট্র্যাক বসানো হচ্ছে। আগে মাত্র 2টি রেল ট্র্যাক ছিল, পাশাপাশি বিশাল একটি প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া হচ্ছে এবং সেই সাথে নতুন একটি স্টেশন ভবনের তৈরির কাজ কিন্তু চলমান রয়েছে। তো দর্শক, যেহেতু ডিসেম্বর মাস আসতে এখন প্রায় 7 মাসের মতো বাকি রয়েছে, এই 7 মাসের মধ্যেই সকল কাজ শেষ হবে বলে আমি মনে করছি। দর্শক, আজকের ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। যে যেখান থেকে ভিডিওটি দেখলেন সবার মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী কোনো পর্বে। আল্লাহ হাফেজ।